নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই, চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাগটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বগল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু। কলকাতা শহরে ট্রাম শুধু যানবাহন নয়, আজ ট্রাম এই শহরের ঐতিহ্যবাহী যাতায়াত ব্যবস্থার এক জীবন্ত ইতিহাস। হ্যাঁ, ঠিকই দেখছেন। আমি আজকে কলকাতার ট্রামে। আপনারা সবাই জানেন কলকাতার ট্রাম ভারতের কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। এটি দেশের প্রথম ও একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম। এটি এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিবহন ব্যবস্থা। এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 1870 সালে বা 1873 সালে, এরকম 1870 থেকে 1873 সালের মধ্যে হবে। প্রথম ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো, পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার করা হয়। তাই এটা একটা বিরাট বড় এক্সাইটিং ব্যাপার আমার কাছে। তা আজকে আমি প্ল্যান করেছি যে আমি শ্যামবাজার থেকে ধর্মতলা ট্রামে করে যাব, কারণ আর হয়তো বেশি দিন নেই এই যে পুরনো ঐতিহ্য গাড়িটা হয়তো বন্ধ হতে চলেছে, প্রায় হয়েই গেছে। তা চলুন তাহলে যাওয়া যাক কোথায়? ধর্মতলা। কিসে করে? ট্রামে করে। এভাবেই তুমি বাঁচতে চেয়েছ প্রিয়তমা। 1873 সালের 24শে ফেব্রুয়ারি শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা পরিষেবার মাধ্যমে কলকাতার ট্রামের যাত্রা শুরু হয়। 1880 সালের ডিসেম্বরে শিয়ালদহ, বউবাজার, ডালহৌসি রুটে পুনরায় ট্রাম পরিষেবা চালু হয়। 1902 সালে এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় এখানে। 1880 সালে ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানি সিটিসি প্রতিষ্ঠিত হয়। 1960 দশকে 37টি ট্রাম রুট থাকলেও এখন খুবই অল্প কয়েকটি ট্রাম রুট চলে। 150 বছরের পুরনো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা যানজট ও ধীর গতির কারণে বেশিরভাগই রুটেই বন্ধ হয়েছে। পর্যটকদের জন্য স্প্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটি ছোট্ট ঐতিহ্যবাহী রুটে ট্রাম চালু রাখার পরিকল্পনা হয়েছে। এখন ট্রামের জায়গায় বাস ও অন্যান্য দ্রুতগতির পরিবহন ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। যানজটে থামা ব্যস্ত শহর, ক্লান্ত বুকের শ্বাস, বিশ্বাস্প ছড়ায়নি প্রেম। এই ট্রামটা করেই এসেছিলাম শ্যামবাজার থেকে প্ল্যানেট জার্নি। জানি না, এটাই হয়তো আমার শেষ জার্নি ট্রামের সাথে। আজকে বিচ্ছেদ হয়ে গেল মোস্ট প্রবাবলি যা অবস্থা। আর কলকাতার এই সিটি অফ জয়তে এই জিনিসটা হয়তো আর পাবো না, এই ঐতিহ্য পুরনো যাত্রী বহনটা আর পাবো না। বাই সবাইকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুক।